আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ফুকেটের ডে 2 আর আজকে আমি আমার হোটেলের প্রাইজিং নিয়ে কথা বলবো অ্যান্ড ফিফি আইল্যান্ডের মধ্যে আপনি কি কি পাবেন অ্যান্ড কোন কোন আইল্যান্ড ঘুরতে পারবেন। আমি ফুকেটে প্যাতং লজ হোটেলে ছিলাম। এই হোটেলের একদিনের ভাড়া হচ্ছে 4,000 থেকে 4,500 টাকা। এটা আপনি আরো কমে অথবা আরো বেশিতেও পেতে পারেন, কারণ সিজন ওয়াইজ এগুলো অনেক ভ্যারি করে। এই প্রাইজিং এর মধ্যেই আপনার সকালের ব্রেকফাস্টও ইনক্লুডেড থাকবে, আর তাদের ব্রেকফাস্টের মধ্যে অনেক খাবারের ভ্যারাইটিস থাকে। রাইস থেকে শুরু করে, পাস্তা থেকে শুরু করে, নুডলস থেকে শুরু করে সবকিছুই তারা রাখার চেষ্টা করছে। আর এখানে চিকেনের যে কয়টা আইটেম আছে সবগুলাই হালাল। যারা থাই টেস্টের ফুড অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এখানে ব্রেকফাস্ট তারা অনেক পছন্দ করবেন। তাদের হোটেলটা অনেক বড়, অনেক রুম আছে, বাট তাও আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1 মাস 2 মাস আগে থেকে বুক করে নেওয়া। তো আমাদের গাড়ি চলে আসছে। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে ক্যাটামারান বোটে করে মিনিমাম 4টা থেকে 5টা আইল্যান্ড ঘুরবো, অ্যান্ড আইল্যান্ডে কত খরচ হয়েছে এই পুরো প্যাকেজের ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। তো গাড়ি আমাদেরকে হোটেল থেকে পিক করলো, পিক করলে তাদের একটা স্টেশনে নিয়ে গেল। সেই স্টেশনে গিয়ে দেখি তাদের এখানে ভালোই স্ন্যাক্স ছিল, যেহেতু আমরা ব্রেকফাস্ট আগে থেকে করেই আসছিলাম। তো আমার স্ন্যাক্স দরকার পড়ে নেই। তারপর তারা কিছু ইনস্ট্রাকশনস দেয় যে কেউ প্রেগনেন্ট থাকলে অথবা কারো হার্টে সমস্যা থাকলে বা কোমরে ব্যথা থাকলে তাদের জন্য কিছু প্রিকশনস নিতে হয়। তো এই হচ্ছে তাদের ক্যাটামারান বোটটা। তারা একদম সকাল সকাল 7টার দিকের মধ্যে আপনাকে পিক করে ফেলে, আর এই বোটটা একদম ঠিক 9টার মধ্যে তারা ছেড়ে দেয়। ওটা ওঠার সাথে সাথে আপনি লাইফ জ্যাকেট পাবেন, আর সবচেয়ে মজা হচ্ছে আনলিমিটেড জুস পাবেন। এই ট্যুরের মধ্যে পিক আপ, ড্রপ, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চও ইনক্লুডেড। সো এটা হচ্ছে তাদের ফার্স্ট স্টপ। এটার নাম মনে হচ্ছে আমার ফিফি লে আইল্যান্ড। এটা আইল্যান্ডটা অনেক সুন্দর, কিন্তু ওদিন রোদ অনেক ছিল। বাট এখানে আপনার রোদের মধ্যে তেমন একটা গরম লাগবে না, কারণ বিচের পাশে আপনার ভালো বাতাস থাকে। এই আইল্যান্ডে আমরা থামছিলাম ফর 10 মিনিটস। এই 10 মিনিটস এর মধ্যে আপনি আইল্যান্ডটা ঘুরতে পারবেন। ছোট একটা আইল্যান্ড, এখানে অনেক ফ্রুটস তারপর জুসের অনেক ভ্যারাইটিস ছিল। এই আইল্যান্ডের একদম বিচের পাশেই আপনি মাছ দেখতে পারবেন অ্যান্ড জেলিফিশ দেখতে পারবেন, বাট জেলিফিশ থেকে একটু সাবধান থাকবেন। এই আইল্যান্ডে 10 মিনিট থেকে তারপর আবার উঠে গেলাম আমরা আমাদের বোটে। তারপর বোটে উঠে এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা ডেস্টিনেশনে। সেখানে তারা বলে দিবে কি করতে হবে না করতে হবে। তারা প্রত্যেকটা জিনিসের ইনস্ট্রাকশন তারা ক্লিয়ার আউট করে দেয় একদম। তারপর তাদের নেক্সট স্টপ ছিল এই জায়গাটা। আমি জায়গাটার নামটা ভুলে গেছি, বাট এই জায়গাটা এক্সট্রিমলি সুন্দর, কারণ এখানে পুরো পানিটা ব্লু, সাথে মাউন্টেন আর পুরো আকাশের ভিউটা পাবেন। এইখানে স্টপ করার একটা মজার রিজন আছে। রিজনটা হচ্ছে আমার পিছে যে আপনারা ছোট ছোট প্যাডেল বোর্ড দেখতে পারতেছেন, আপনারা ও প্যাডেল বোর্ডে উঠে পুরাটা ঘুরতে পারবেন। আপনারা এই বড় বোট থেকে ছোট প্যাডেল বোটে গিয়ে আশেপাশে ঘুরে দেখতে পারবেন, আর আপনার এই বড় বোটটা আপনার জন্য ওয়েট করবে ততক্ষণ। দূর দূর থেকে মানুষ এই প্যাডেল বোর্ডেই ইনস্টাগ্রাম রিলস বানাইতে আসে। ডান, আমাদের এখানে টাইমটা আপ। তারপর এখান থেকে আমরা চলে যাব আমাদের থার্ড স্টপে, যেখানে আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে। আমাদের থার্ড স্টপটা হচ্ছে, আই গেস এটা নাম হচ্ছে ফিফি ডন আইল্যান্ড। এখানেই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হবে এই রেস্টুরেন্টের মধ্যে। এই আইল্যান্ডে থামানো হয় মেনলি আপনার রিফ্রেশমেন্টের জন্য, অ্যান্ড এই আইল্যান্ডের মধ্যে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে, কিন্তু তারা তো আমাদেরকে অলরেডি লাঞ্চ দিচ্ছেই। আর এই লাঞ্চের মধ্যে তারা 100% হালাল ফুডও সার্ভ করে। তাদের এই লাঞ্চটা তাদের এই প্যাকেজের মধ্যেই পড়ে। পিক আপ অ্যান্ড ড্রপ, তারপর ব্রেকফাস্ট, তারপর অ্যান্ড লাঞ্চ। এই ডে লং ট্যুরটা বুক করতে কত টাকা লাগে, কি কি কথা মাথায় রাখতে হয়, এগুলো আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমার এই ডে লং ট্যুরটা আমার পড়ছে পার পার্সন 1900 বাত করে। এই 1900 বাতের মধ্যে আপনারা পিক আপ, ড্রপ, ব্রেকফাস্ট, লাঞ্চ, 5টা আইল্যান্ড ঘোরা সব পাবেন। আপনারা চাইলে এটা বাংলাদেশ থেকে বুক করে যেতে পারেন, অথবা ওখানে গিয়েও বুক করতে পারেন। বাট ওখানে গিয়ে যদি আপনি বুক করেন, ওখানে আপনাকে 1500 বাত, 1400 বাত, 1600 বাতেও আপনাকে এরকম ট্যুর দিয়ে দিবে, কিন্তু তাদের ট্যুরটা এত ভালো হয় না। তাদের স্ন্যাক্স থাকে না, লাঞ্চে এত ভ্যারাইটিস আইটেম থাকে না, দেন তারা এত ভালো বোর্ড দিবে না, আপনাকে ছোট বোর্ড দিয়ে দিবে। ছোট বোর্ডে গেলে আপনি একটু মনে করেন কষ্ট বেশি পাবেন যাওয়ার পথে। ফুকেটের প্রতিটি গলি গলি, রাস্তায় রাস্তায় আপনি পাবেন যে ফিফি আইল্যান্ড ট্যুর তারা আপনাকে প্রোভাইড করতেছে। কিন্তু বেস্ট হয় আমার কাছে মনে হয় যে যেটা ভালো ওইটা নেওয়াটা, যাদের নাম আছে, যাদের একটু ভালো কোয়ালিটি তারা মেনটেন করে। আমি আজ থেকে 4 বা 5 বছর আগে ফুকেট গেছিলাম, আর আমি সেম প্যাকেজটা নিয়েছিলাম। তখন আমার 1700 বা 1800 বাত নিছিল, কিন্তু সেখানে তারা আমাকে ছোট বোর্ড, তারপর লাঞ্চে এত খাবার ছিল না। সো এই জিনিসগুলো বোঝাটা অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। সো লাঞ্চটা শেষ করলাম, শেষ করে নিয়ে গেল তারা আমাদেরকে আরেকটা স্পটে। এই স্পটে আপনারা সুইমিং করতে পারবেন। যারা সুইমিং পারেন তাদের জন্য তো সেই, আর যারা পারেন না তাদের জন্য তারা লাইফ জ্যাকেট দিয়ে দিবে।
অ্যান্ড এই স্পটেও আপনারা চাইলে ওই প্যাডেল বোটটা নিয়ে ঘুরতে পারবেন অ্যান্ড রিলস বানাতে পারবেন। তারপর চলে আসলাম আমাদের লাস্ট স্টপে, যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই আইল্যান্ডটা, এটা হচ্ছে মায়া বে আইল্যান্ড। এই আইল্যান্ডটা সব থেকে সুন্দর এই জন্য লাগছে, এটা হচ্ছে পাহাড় থেকে ছোট সিঁড়ি উঠে দেন হচ্ছে ফরেস্টের মাঝখান থেকে হেঁটে আপনার আইল্যান্ডটা আসবে। এই আইল্যান্ডে তারা খুব সুন্দর মতো একটা প্যাথওয়ে বানায় দিছে, যেখান থেকে হেঁটে আপনি আরামসে তাদের বিচটা এনজয় করতে পারেন। আর এখানের বিচটা অনেক সুন্দর, কারণ হচ্ছে তাদের এই বালিগুলো হোয়াইট আর পানিগুলো পুরো ব্লু, আর সাথে একটা মাউন্টেনের ভিউ পাওয়া যায়। এখানে তারা আই গেস 40 to 45 মিনিটস তারা এখানে ওয়েট করে। এখানে আপনি পিকচার তুলতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু এখানে আপনি সুইম করতে পারবেন না। এটা ছিল তাদের লাস্ট আইল্যান্ড। এখান থেকে আবার বোটে করে আপনাকে সোজা নিয়ে যাবে যে স্টেশনে আপনাকে পিক করছিল, পরে ওখান থেকে গাড়ি করে আপনাকে আবার হোটেলে নামিয়ে দিয়ে আসবে। এই ছিল আমাদের আইল্যান্ড হপিং। ওভার এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো আলহামদুলিল্লাহ ভালো গেছে ডে 2। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন গাইজ।